এক্সাম আছে কিসের ছিল ভুলে গেছি আসলে আজকে আমাদের ভুলের কথা আমি যেখানে আমি ভুলে গেছি তাহলে তোমাদের তো ভুলের কথাই এই যে এখানে তো ক্লাস নেওয়া যাবে না বাড়ি করতেছি হ্যাঁ বুঝি নাই নাই কি করবে এখন তোমাদের বিটপে নাই সবাই বলো দেখি x স্কয়ার মাইনাস a স্কয়ারের ফর্মুলা কি তারপরে x কিউব মাইনাস a কিউবের ফর্মুলা উপর থেকে রহমত পড়তেছে কিন্তু যেটা এখন দরকার নাই এসি অফ করো এসিটা অফ করো রিমোট কই কি হলো বন্ধু তো হচ্ছে না হ্যাঁ সুইচ কই আচ্ছা এবার বলো তাহলে x টু দ্য পাওয়ার 4 মাইনাস a টু দ্য পাওয়ার 4 এবার কি হবে আর উপরের মতো লিখলে কি হবে জি পাঠাইছি দেখি ব্যবস্থা করতেছি বলে আসছি বুঝছে এটা কে বুঝছে হাত তোলো কে বুঝছে বলো কোথায় শিখছ তাই না আমি না শিখেছি এটা শিখেনি তো বাইনারিতে তো ওখানে তো কোএফিসিয়েন্ট ছিল মানে আচ্ছা যাই হোক x টু দ্য পাওয়ার 4 নাই তো নাই আচ্ছা একটু অপেক্ষা করো পরে ক্লাস থেকে অসুবিধা পরে ক্লাস থেকে ইনশাআল্লাহ আমি মার্কার নিয়ে আসবো ঠিক আছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস a টু দ্য পাওয়ার 4 এটাকে x স্কয়ার প্লাস a স্কয়ার আচ্ছা আগে মাইনাসটা লিখি ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার লেখা যায় সবাই তারপরে যদি আমরা লিখি x মাইনাস a ইনটু হচ্ছে x প্লাস কি a x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার এখন x মাইনাস a কে যদি আমরা কমন টার্ম হিসেবে রাখি সবগুলোতে যেমন এটাকে যদি সাজায় লিখি এটা x মাইনাস a তারপর x প্লাস a কারণ সবার মধ্যে x মাইনাস a আছে এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে
এক্স কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস কি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউব। মিলছে না মিলে নাই? এটাকে সাজাই লিখলে কি হবে এক্স মাইনাস এ, তারপরে এক্স এর পাওয়ার যদি কি হবে আস্তে আস্তে কি হবে ডিসেন্ডিং পাওয়ারে মানে কি হবে ইনক্রিজ করবে, তাহলে হচ্ছে যে এখানে এক্স স্কোয়ার এ হবে, তারপরে এক্স কি হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউব। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা বুঝতে পারছেন? তাহলে এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস এ টু দ্য পাওয়ার 5 কি হবে? তুমি কি বলতেছো? এক্স টু দ্য পাওয়ার 4, তারপরে কি হবে এক্স কিউব এ, তারপরে এ টু দ্য পাওয়ার কত 4। এখন এটা প্রমাণ করতে পারবা কিভাবে? ওই যে রাজিয়া মাথা নাড়িছে, পারবে বলো কে প্রমাণ করবা? আগেটা যেমন এই ফর্মুলা দিয়ে করে আসছি, এটার ফর্মুলা আছে কই? কে বলছে ফর্মুলা আছে? এটা তো ফর্মুলা নাই। হ্যাঁ, বিকল্প একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা এটা মাল্টিপ্লাই করি। কি করি? মাল্টিপ্লাই। তো সবাই বলো মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, মাইনাস না প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 এ প্রথমটা এক্স দিয়ে করলে সবগুলা প্লাস হবে। এক্স কিউব এ স্কোয়ার এক্স স্কোয়ার এ কিউব প্লাস হচ্ছে এক্স এ টু দ্য পাওয়ার 4, এ দিয়ে মাল্টিপ্লাই করলে সবগুলা কি মাইনাস হবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 এ, তারপরে মাইনাস কি, তারপর একটা মাইনাস মাইনাস এ টু দ্য পাওয়ার 5। এবার বাদ যায় কিছু? কি বাদ যায়? মাঝখানে সবগুলা বাদ যায়, দেখো এই যে এটার সাথে এটা বাদ যাচ্ছে। হ্যাঁ, কোনটা বাদ গেল? এই যে এটার সাথে এটা আর এটা এটা, তাহলে থাকতেছে এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস কি টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, পাঁচটা দেখাইছি, আমরা পাঁচটা পর্যন্ত আসছি। এখন তাহলে এইভাবে যদি আমরা ফার্দার সামনের দিকে অগ্রসর হই, তাহলে এখন সবাই বলো যদি এক্স টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে এ টু দ্য পাওয়ার n হয়, তাহলে ফর্মুলা কি হবে? n মাইনাস 1, তারপরে এক্স টু দ্য পাওয়ার কি মাইনাস 2, এরপরে এ আসা শুরু করে প্রথম টার্মে কি থাকবে না এ থাকবে না। আর এখানে যে এক্স এর যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা হচ্ছে এখানে যা আসতে আছে এক কম দিয়ে শুরু হবে। সবাই খেয়াল করি এখানে এক্স স্কয়ার এ স্কয়ার আছে, তো এখানে কিন্তু 1 আর 1 দিয়ে শুরু হয়েছে। পরেরগুলো করলে ভালো করে বোঝা যাবে যে এখানে 3 ছিল, এখানে কত 2, এখানে 4 ছিল, এখানে কত 3, 5 এ কত 4, এভাবে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেকেন্ডটা থেকে কি এ আসা শুরু হয়েছে, আর এক্স এর পাওয়ারটা কি কন্টিনিউয়াসলি কি গ্রাজুয়ালি হচ্ছে কমা শুরু করতেছে, আর এর পাওয়ারটা গ্রাজুয়ালি কি বাড়তেছে। আবার লাস্ট টার্মে কি নাই, লাস্ট টার্মে কি নাই এক্স নাই। তো এখানে যে এরকম হবে, এখানে পাওয়ার n প্রথমে হচ্ছে কমন ফ্যাক্টর কি আসবে x মাইনাস a আসবে, তারপরটা হচ্ছে যে এরপরটা কি হওয়া উচিত তাহলে বলো x টু দ্য পাওয়ার কি 3 ইনটু a স্কয়ার x টু দ্য পাওয়ার কি n মাইনাস 4 ইনটু a কিউব। এভাবে যেতে যেতে শেষেরটা কত হবে, লাস্টটা কত হবে a টু দ্য পাওয়ার কি n মাইনাস 1। এখন যদি আমি কোশ্চেন করি এখানে টার্ম কয়টা আছে বলতে পারবা? ডট ডট দেওয়া nটা। ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো। কেমনে এত ভালো পারো? 19 এ ম্যাথ কার কাছে করছো? তাহলে এখানে এখানে দেখো এই যে পাওয়ার যখন 5, দেখো টার্ম কয়টা আছে 1 2 3 4 5, 4 এ কয়টা আছে 1 2 3 4, 3 তে কয়টা তিনটা 2 দিলে বুঝতে পারেন। তাহলে পাওয়ার যখন n হবে তখন সবগুলোতেই কি মানে নাম্বার অফ টার্ম n টা হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে প্রত্যেকটা টার্মে কিন্তু x এবং a এর পাওয়ার সাম করলে কত হবে 5, মানে ফর্মুলা দিয়ে করলে কত হবে n না n না n মাইনাস 1। এখানে 4, এই যে এখানে আছে 5, এখানে 3 আর 1 কত হয় 4, এখানেও কত 4 4 4, সবগুলাতেই হচ্ছে x আর a এর পাওয়ার সাম করলে কত হবে n মাইনাস 1 বুঝছি একটু। না ওটা করলে তো এটা আসে না, তো এক্সট্রা এক্সট্রা কিছু আসে। তুমি যদি মনে করো এরকম করলে x কিউব মাইনাস a কিউব, আর কি আনবা প্লাস a কিউব, আর সাথে
বললেন x টু দ্য পাওয়ার 5, ওটা তো মান নির্ণয়ের ক্ষেত্রে। তুমি যেটা বলতেছো এখানে এরকম আসবে যে x কিউব a স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার a কিউব মাইনাস হচ্ছে a টু দ্য পাওয়ার 5, এই যে মাঝখানে দুইটা এক্সট্রা চলে আসে, ঠিক আছে? তো এই জন্য এখানে 5 এরটা মানে উল্টা করে করতে হবে, উল্টা করে দেখাইতে হবে, রাইট সাইড থেকে দেখাইতে হবে, আর কোনো অপশন নাই আমার জানা মতে আর কি। 6 এর যেটা আছে এটা আবার তুমি কিন্তু ফর্মুলা দিয়ে করতে পারো, মানে কিউব কিউব করে, তাই না? ওটা করতে পারো, সমস্যা নেই। শেষ লেখা। আর বাকি আছে? এখন আমরা একটা ফর্মুলা শিখবো, লিমিটের ফর্মুলা। লিমিটে আমাদের প্রথম কাজটা হচ্ছে ভ্যালুটা বসাই দিব। এক্স এর পরিবর্তে এই বসালে সমস্যা আছে, জিরো আসে। বাট আমরা লাস্ট ক্লাসে কি শিখছি, যে কাছাকাছি ভ্যালু বসালে কি হয় না, রিয়েল একটা ভ্যালু আসে, তাই তো? তো সেই জন্য এই কাছাকাছি ভ্যালু আসার জন্য কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কি ক্যালকুলেশন করব? এই যে ফর্মুলা শিখলাম, ফর্মুলা কি বলেন? কয়টা লেখা উচিত? মিনিমাম কয়টা? তিনটা। আর লাস্টে কত? এ টু দ্য পাওয়ার কি? n মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাসে কি হবে? কাটাকাটি যাবে। এখন যদি আমরা এক্স এর পরিবর্তে এই বসাই, প্রবলেম হবে? সমস্যা আছে? বসালে প্রথমটা কত হবে? এ টু দ্য পাওয়ার কি হবে? সেকেন্ডটা কত হবে? এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ানই হবে। এক্স এর পরিবর্তে এই বসালে এ এর পাওয়ার অ্যাড হলে, আমরা বলছি না একটু আগে 36 যে সবগুলোতে কি পাওয়ার কি n মাইনাস ওয়ানই আসবে। এটা কত হবে? a এর পাওয়ার n মাইনাস টু আবার আচ্ছা এটা মনে হয় ভুল লিখছি, এটা 3। 3 তাহলে কি আসবে? এ টু দ্য পাওয়ার কি আসবে? n মাইনাস ওয়ান ডট 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 লাস্টে এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। হ্যাঁ, সবাই কি বুঝতেছে? না বুঝলে বলবো। এবারে এবার হচ্ছে এ টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান কয়টা আছে? n টা, তাই না? এখানে টার্ম আছে কয়টা? n টা ছিল। সো n ইনটু এ টু দ্য পাওয়ার কি n মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। n ইনটু এ টু দ্য পাওয়ার কি n মাইনাস ওয়ান। যারা যারা হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট কার্ভ ডাইভারজেন্স করছো, তারাও তো দেখে থাকবো যে এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, এস টু দ্য পাওয়ার n এর ফর্মুলার মতো অর্থের ম্যাচিং। আচ্ছা, না বুঝলে সমস্যা নেই, না যারা করো না তাদের সমস্যা। হুম?
মাইনাস, এই যে আমরা তো এক্স এর পরিবর্তে এখানে বসাতে পারবো, তাহলে এক্স এর পরিবর্তে এই বসালে প্রথমটা কত, এ টু দ্য পাওয়ার কি, সেকেন্ডটা কত, এ টু দ্য পাওয়ার এন মাইনাস টু, আবার এ ওয়ান, এই দুটো প্লাস করে কত আসে, এন মাইনাস ওয়ান। এখানে এ এক্স এর পরিবর্তে হলে এন মাইনাস থ্রি, আর এর পাওয়ার কত, টু। এবার দেখো প্লাস করো, বেস সেম, পাওয়ার গুলো অ্যাড করলে মাইনাস ওয়ান, বুঝছি, সবগুলো এভাবে আসবে। শেষ লেখা। সবার লেখা হয়ে গেছে? বলেন দেখি সবাই, এবার কত হবে তাহলে? ভেরি গুড, 5 এ টু দ্য পাওয়ার 4। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, ফর্মুলা হিসেবে আমরা ইউজ করবো, এটা সাইড নোটে লিখতে হবে। কত হবে এবার? 13 বি টু দ্য পাওয়ার 12। এবার কত হবে? আচ্ছা, পারা যাবে না? এটা পরের লাইনটা যদি আমরা লিখি, লিমিট
2 এর কাছাকাছি a টু দ্য পাওয়ার 6 মাইনাস 2 টু দ্য পাওয়ার কি 6 লেখা যাবে না? আর নিচে হচ্ছে a মাইনাস কত 2, বুঝতেছেন? তাহলে কি আসবে কি 6 2 টু দ্য পাওয়ার হচ্ছে 6 মাইনাস 2 টু দ্য পাওয়ার 5, 6 ইনটু কত 32, 6 দুগুণে 12 318 192 নাকি? ঠিক আছে। শেষ লেখা। এবার কত হবে? ভুলেছে? বুঝতে পারছি? এই যে এখানে x, এখানেও কিন্তু বেজ x থাকতে হবে, এখানে a, এখানে বেজ a থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্য এখানে যেহেতু রুট y, এখানে রুট y আনতে হবে, এখানে রুট b। তো এবার কত হবে? মানে রুট এটা আর কি 7 মাইনাস 1, ঠিক আছে? না বুঝে বলিও কিন্তু। এখানে হচ্ছে যে রুট বি আর হচ্ছে পাওয়ার কত 6, 7 বি কিউব হবে, কত হবে? ঠিক আছে। শেষ লেখা। পারছো ওটা? কে পারছো? আচ্ছা। কি করছিলাম? 14 পারছো কে কে? 14 নাম্বার কি করছিলাম? কি করছিলাম? কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছো? এক্স এর ভ্যালু কত ছিল? 1 ছিল। হ্যাঁ, কনজুগেট দিয়ে করলে হয়, বাট কনজুগেট ছাড়াও করা যায়। লেখা হয়ে গেছে? এবার আমরা শীট থেকে ম্যাথ করি।
তাহলে এটা আনসার কত হবে? 9 করো দেখি সবাই, খাতায় করো দেখি তোমরা কিভাবে করো। দেখো এখানে ঝামেলা আছে, ঝামেলা আছে। কি ঝামেলা আছে দেখো, এই যে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল যখন হচ্ছে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, কি নাম্বার? আচ্ছা, আমরা যদি হচ্ছে হলো আমাদের কনসেপ্ট ছিল কি, এখানে যদি x হয় এখানেও x হবে, x তো আছে আছে না? তো এখানে x দিলে পাওয়ার কি 9/2, এটা পাওয়ার ফ্র্যাকশন না? তাহলে ঝামেলা আছে নাকি নাই? আগেরটাতে ঝামেলা ছিল না, কেন ছিল না? এখানে এখানে রুট, এখানেও কি ছিল, এখানে রুট, লিমিটেড রুট ছিল, এই জন্য এইভাবে করা যাবে না। এমসিকিউর জন্য করা যাবে, এমসিকিউ তে মিলে যাবে, বাট থিওরিটিক্যালি করতে গেলে একটা হালাল করে নিতে হবে। আমাদের এখানে ধরে করতে হবে, রুট ওভার এক্স কে ধরলাম হচ্ছে হলো যে ওয়াই, আর হচ্ছে রুট ওভার বি হচ্ছে ধরলাম হচ্ছে কি, বড় বড় এ ধরলাম। যখন হচ্ছে এক্স বি এর কাছাকাছি হবে, দেন এর কি ওয়াই এর কি অবস্থা হবে বলেন? ওয়াই এর কাছাকাছি হবে। আচ্ছা, প্রথমে প্রবলেমটা কি বুঝতে পারছি সবাই? এখানে সমস্যা কোথায়? এই ফর্মুলা হচ্ছে এনটা কি হইতে হবে, ন্যাচারাল নাম্বার হইতে হবে। তো সেই কনসেপ্টে যদি আমরা আগাই, এখানে এক্স, এখানে বেস কি এক্স, পাওয়ারটা কি ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ফ্র্যাকশন। এই জন্য আমাদের এখানে কিছু একটা ধরে নিতে হবে। তো ধরবো হচ্ছে আমরা কিভাবে, এখানে যে রুট গুলো আছে, রুট ওভার এক্স এটাকে ধরলাম সাপোজ ওয়াই, আর রুট ওভার বি এটাকে ধরলাম কি এ। এইবার হচ্ছে আমাদের যেহেতু আমরা যখন কিছু একটা ধরে নিব, তখন আমাদের লিমিটটাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ আমরা কিছু একটা ধরে অন্য ভেরিয়েবলে চলে আসতেছি, ঠিক আছে? এখানে হচ্ছিল এক্স আর বি, এখন আসতে হবে কি ওয়াই আর এ। পয়েন্ট হচ্ছে এক্স হচ্ছে বি এর কাছাকাছি, দেন হচ্ছে ওয়াই এর কি অবস্থা হবে, মানে এক্স হচ্ছে বি এর কাছাকাছি, এই দুইটা যদি ইকুয়াল হয়, ওয়াই আর ও কি এও কি হবে, ইকুয়াল হবে, তার মানে ওয়াই হচ্ছে এ এর কাছাকাছি হবে। কথা বুঝছি না, বুঝি না, আবার খেয়াল করি, এক্স হচ্ছে বি এর কাছাকাছি, বোথ সাইড কে রুট করলাম, রুট বি তাহলে কি রুট এক্স, রুট বি এর কাছাকাছি, হোয়াট ইজ রুট এক্স, ওয়াই, হোয়াট ইজ রুট বি এ। এটা বের বুঝছি, এটা ডাইরেক্ট লিখলে হবে। ক্লিয়ার সবাই? যখনই আমরা কিছু একটা এসিউম করবো, তখনই হচ্ছে আমাদের লিমিট কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। তোমরা প্রথম দিকে তো একটু একটু ইয়ে লাগবে, সহজ লাগবে না, একটু কঠিন লাগবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের যে এক্সপ্রেশন যেটা আছে এটা কি আসবে বলো? এখানে হচ্ছে কি, আমরা প্রথমে হচ্ছে যে এই যে পার্টটা আছে এটাকে আমরা একটু কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। দেখো তোমরা প্রথমে এটাকে এইভাবে লিখে নিবা, এটা হচ্ছে এক লাইন লিখে নিবা, এটাকে রুট দিয়ে পাওয়ার কি 9 লেখা যায়, আর এটাকে রুট দিয়ে পাওয়ার কি লেখা যায়, এটাকে 9 লেখা যায়, আর নিচে হচ্ছে কি রুট ওভার এক্স মাইনাস হচ্ছে রুট ওভার বি। লেখার পর এখন ভ্যালু বসায়, রুট ওভার এক্স এর ভ্যালু কত, ওয়াই, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 9, তারপরে রুট ওভার বি এর ভ্যালু কত, এ টু দ্য পাওয়ার কত 9, এরপর হচ্ছে ডিসে কত আসবে, ওয়াই মাইনাস এ। লিমিট যেহেতু এখানে ওয়াই আর এ আছে, এখন তো আর এক্স রাখা যাবে না, এই জন্য আমরা এই যে চেঞ্জ করে নিচ্ছি, ওয়াই কি হবে, এ এর কাছাকাছি হবে। ঠিক আছে, বুঝতে পারতেছি? ক্লিয়ার সবাই? এবার এই ফর্মুলা এখন ঠিক আছে না, নাকি এটাতে সমস্যা আছে? এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে এ, এখানেও এ। তো এই ফর্মুলা যেটা আমরা শিখছি একটু আগে, সেই অনুযায়ী করলে কি হবে, 9 এ টু দ্য পাওয়ার কি 9, 9 এ টু দ্য পাওয়ার কত 8। আনসার এটা লিখে দিব না, এ তো কোশ্চেন নাই আছে। হোয়াট ইজ এ, রুট ওভার কি বি, তার মানে কত আসবে, এটা 9 কি বি টু দ্য পাওয়ার কি 4, 9 বি টু দ্য পাওয়ার 4 আসবে। সবাই ক্লিয়ার? তবে এইখানে খেয়াল রাখতে হবে, পুরো ম্যাথ করার পরে যদি আমরা এখানে সাইড নোট না দিই, তাহলে 1 নাম্বার কাটা যাবে, এখানে মাস্ট ফর্মুলাটা লিখে দিতে হবে।
এর মধ্যে ফর্মুলাতে 1 মার্ক থাকে, এগুলো সবগুলো 2 মার্কের জন্য পরীক্ষায় আসছে। এই ফর্মুলা রাখলে 1 নাম্বার কাটা যাবে। আগেরটা ছিল যেমন দেখো, আগেরটা এরকম ছিল যে সম্ভবত এরকম ছিল রুট ওভার এক্স, আর এখানে কি রুট ওভার বি, তারপর রুট ওভার এক্স টু দ্য পাওয়ার কি কিছু একটা ছিল, মানে এখানে বেস যা ছিল এখানেও কি বেস তা আনা গেছে। আগেরটা কি ছিল, এর আগেরটা এই যে দেখো এখানে বেস কি, এই তো কি হবে মাইনাস, এটা হচ্ছে এই যে বি এর কাছাকাছি এরো হবে। এখানে সমস্যা নেই, এখানে বেস রুট ওভার, এখানে বেস রুট ওভার, তাহলে পাওয়ার পাওয়ার কত 7 আসছে। তো এখানে পার্থক্য কোথায় দেখো, এখানে বেস তুমি যদি হচ্ছে এখানে দেওয়া আছে এক্স, কিন্তু এখানে এক্স নাই, এখন এক্স আছে, এক্স ধরলে তোমার পাওয়ারটা কি চলে আসে ফ্র্যাকশন, আমাদের এখানে থাকতে হবে এসআর নাম্বার। এবার বুঝছো, যারা করে ফেলছো একটা প্র্যাকটিস করো, সবগুলো একদম সেম, এই টাইপের সবগুলাই সেম নিয়ম। তোমরা 16 নাম্বার যেটা আছে 16 শীট পাও নাই, কেউ আছে পাও নাই, লাস্ট ক্লাস আসো নাই, এটা শীট দাও। আচ্ছা দেখো আগেরটা দেখো, আমাদের যে ফর্মুলা দেখা যায়, দেখা যায় না, লিমিট এক্স হচ্ছে এর কাছাকাছি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন ডিভাইড বাই কি এক্স মাইনাস এ, এই এনটা হবে কি নাম্বার, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হইতে হবে। এখানে এক্স থাকবে, এখানেও এক্স, এখানে এ থাকবে, এখানেও কি এ, এখানে এক্স, এখানে এক্স, এখানে এ, এখানে এ, রাইট। এখন এর আগে যেটা দেখাইছি সেটাতে কি ছিল, আগেরটা ছিল যে এরকম লিমিট রুট ওভার ওয়াই ছিল, আর রুট ওভার কি ছিল বি ছিল, ওয়াই টু দ্য পাওয়ার কি 7/2 মাইনাস হচ্ছে বি টু দ্য পাওয়ার 7/2, নিচে হচ্ছে কি রুট ওভার ওয়াই মাইনাস রুট ওভার বি। আগেরটা সরাসরি করা করতে পারবো। এখানে বেস কত বলো, এখানে কত রুট ওভার ওয়াই, এখানে আছে রুট ওভার কি আছে বি আছে, রুট ওভার ওয়াই রুট ওভার বি আছে, এই যে 7/2 আছে এটাকে রুট ওয়াই দিয়ে পাওয়ার 7 লেখা যায়, এখানেও কত রুট দিয়ে তারপরে পাওয়ার কত 7, তারপর ন্যাচারাল নাম্বার চলে আসলো। আর এখানে সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা যেটা করলাম, যারা বোর্ড এক্সামে আসে, কলেজে পরীক্ষা আসে, এখানে এক্স, এখানে যদি এক্স ধরি পাওয়ারটা কি হয় ফ্র্যাকশন হয়ে যায়, ফ্র্যাকশন তো হবে না, ফর্মুলা এখানে এটা এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, কথা বুঝতেছি। ফ্র্যাকশন হবে না কেন, কারণ আমরা বলছিলাম যে আমরা যে এখানে এক্সপান্ড করি, এখানে নাম্বার অফ টার্মস কত থাকে, এনটা হয়। তো নাম্বার অফ টার্ম যদি 15 হয় তাহলে মানে এন এর ভ্যালু যদি 15 হয়, ঠিক আছে, তো এখানে হচ্ছে হলো যে এই যে পাওয়ার যদি আমরা ফ্র্যাকশন ধরি, নাম্বার অফ টার্মস কি ফ্র্যাকশন হতে পারে, এবার বুঝছো। হ্যাঁ কোথায়, না না এই যে এখানে তো 7, এই যে 7ই আছে, 7ই আসছে। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে রুট আছে, এখানে রুট আছে, এই বেসটা আমরা ইকুয়াল করে নিছি। ভালো করে দেখো, হ্যাঁ, না বুঝলে আবার বলিও, দুইটার মধ্যে ডিফারেন্স দেখো। আর করতেছো 16 নাম্বারটা করো, এটা প্র্যাকটিস করো, করে ফেলছো, আনসার কত আসছে 5a², ভেরি গুড। এখন দেখো এমসিকিউ আসলে কিন্তু এত ডিটেলস করা লাগবে না, এমসিকিউ আসলে তোমার যে লজিক সেই লজিক দিয়ে করে ফেলতে পারো, তাই না। যেমন হচ্ছে এমসিকিউর জন্য আমরা করি এখানে পাওয়ার কত, না 9/2 না, আমরা তো হচ্ছে যে এখানে তো রুট দেওয়া, এই যে এখানে রুট দেওয়া, কি দেওয়া রুট, রুট আকারে চিন্তা করবো, কি চিন্তা করবো রুট দিয়ে চিন্তা করবো। সো রুট ওভার এখানেও কত হবে পাওয়ার কত 9 রুট ওভার বি, তারপরে কি 9 - 1, তাহলে কত আসে 9 কি আসে, এটা বি টু দ্য পাওয়ার 4 আসে না। এই যে এমসিকিউর জন্য আমরা সরাসরি করতে পারি।
হ্যাঁ, মিলার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে রুট ওভার এক্স রুট ওভার বি। এখন রুট ওভার এক্স যদি রুট ওভার বি এর কাছাকাছি হয় তাহলে তো এক্স বি এর কাছাকাছি হবে, ব্যাপারটা এরকম। তোমার এক্স বি এর কাছাকাছি তার মানে কি রুট এক্স রুট বি এর কাছাকাছি, এই জন্য। এবার বুঝছো? না আমরা করতে পারবো না, লজিক্যালি থিওরিটিক্যালি করতে পারবো না, কারণ পাওয়ারটা ফ্র্যাকশন চলে আসে। এবার ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধরে নিবো হচ্ছে প্রথমে রুট ওভার এক্স, এটাকে তুমি একটা ধরলা উইদাউট রুট, আর পরে যেটা আছে এটাকেও কি রুট আউট রুট ধরবা, এই শেষ এটুকু। ধরার পরে এটা এটা হচ্ছে এটা, এই যে এখানে যেটা দেখা থাকবে এক্স যদি বি এর ইকুয়াল হয় তাহলে ওয়াই কি হবে, এটা এর ইকুয়াল হবে, যেটা পাশে যে এখানে লিখছিলাম একটু আগে, মুছে ফেলছি। ঠিক আছে, রেকর্ড ঠিক মতো হচ্ছে? ঠিক আছে, সবটুকু আসছে? হুম, ভালো করে দেখো। এই জন্য পিছনে যারা থাকে একটু মাঝে মধ্যে খেয়াল রাখবে, কারণ পরে কেউ আসলে একটু সাইড প্রিকশন দেয়। হ্যাঁ, অনেকটুকু সাইড হয়ে গেছে আল্লাহ, একদম অর্ধেক অর্ধেক ইয়ে হয়ে গেছে। না, ও আবার সাইড থেকে দেখছে তো এই জন্য একটু ইয়ে করে দিয়েছে। আর যারা পরে আসে তারা কিন্তু ধাক্কা দেওয়া ছাড়া ঢুকবে, ঠিক আছে? কোথায়? না করা যাবে না, কারণ এখানে যা আছে এখানে বেশ তাই হয়ে যাবে। এই যে এটা এটা সেম হয় নাই তো। হুম, কত? 9 নাম্বার। এটা তো বুঝতে পারছো? একটু বুঝছো? এই যে নিচে যেটা আছে এটা কনজুগেট দিয়ে আমাদের বের করতে হবে। তাহলে নিচে কত আসবে? 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি আসবে 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলেন। এই যে এটা হচ্ছে কি স্কোয়ার করো 9, এটাকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5। যাদের যারা পারছে তাদের লেখার দরকার নেই। 4 মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যায় না? টু বসালে কত আসবে? 6 নাকি? ওই যে 2 কে স্কোয়ার করলে 4, 4 আর 5 প্লাস করলে কত? 9, 9 কে করলে 3, 3 আর 3 কত হয়? 6 হয়। লেখার দরকার আছে এটা? আচ্ছা, যাদের দরকার আছে তারা দ্রুত লেখো। হ্যাঁ, যে কোনো ভ্যালু আসতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যে কোনো কিছু। হুম,
14 নাম্বার এই যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলেও কি হয়, তবে এটা হচ্ছে কনজুগেট ছাড়াও করা যায়। এটা কেটে লেখা যায়। আচ্ছা, রুট ওভার এক্স মাইনাস ওয়ান কি কমন যায় না একটা? এই রুট ওভার এক্স মাইনাস ওয়ান আর উপরে এক্স মাইনাস ওয়ান, ওখানে আবার কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে কত আসে? উপরে আসে রুট ওভার এক্স মাইনাস ওয়ান আর নিচে এখন ওয়ান বসালে সমস্যা আছে? উপরে জিরো হলে সমস্যা নাই, নিচে জিরো জিরো আসে নাকি? আসে না, আসে না। তাহলে এখন ওয়ান বসালে কত? উপরে মানে পুরোটাই জিরো হবে, কত হবে? জিরো হবে। ক্যালকুলেশন না বসালে তো ওই যে এখানে কত আসবে? জিরো জিরো আনডিফাইন্ড আসবে। এই যে এখানে জিরো আসে না, এখানে জিরো আসে, এখানে জিরো আসে, জিরো প্লাস জিরো, তার মানে ক্যালকুলেশন করতে হবে। আর এক্স এর ভ্যালু কত? ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাবে, আছে লাস্টে কাটাকাটি গেছে এক্স মাইনাস ওয়ান, ওটা একটা পার্ট কাটাকাটি করতে হবে। শেষ। দেখো তোমরা আলসেমি করো, হচ্ছে অনেকে যে কাজটা করো, লিমিট লিমিট এক্স এক্স এভাবে লেখো, এভাবে লিখবে না। করবা কি, পুরো প্রসেসটা একবার দেখে নিবা, দেখে এবার নিজের মতো করবা। পড়া শেষ হওয়ার পরে তারপর আবার তাকাবা যে কোথায় ভুল হয়েছে কিনা, তাহলে হবে কি তোমার প্র্যাকটিসটা হবে। আর এরকম ঘুমায় ঘুমায় লিখলে মানে ব্রেনের এক্সারসাইজ কি হবে না, আর প্র্যাকটিস করলে ঘুমটাও চলে যাবে। তখন ব্রেন ব্রেন যখন কি থাকবে, অ্যাক্টিভ থাকে, তখন ঘুম চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসো টাইপ 4, দেখো যে পাশে লেখা আছে ত্রিকোণমিতি এসএসসি। কি মনে হয় সমস্যা আছে? সেক 90 কত? 100, মানে সমস্যা আছে, কারণ sec x মানে হচ্ছে 1 বাই cos x, cos 90 জিরো। ক্লিয়ার? সমস্যা কি আছে? এখন sec এর কি মাইনাসের ফর্মুলা শিখছি আমরা, তাহলে এটা হচ্ছে 1 বাই cos x, এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে কি sin x ডিভাইড বাই হচ্ছে cos x। কত আসবে? উপরে আসবে 1 মাইনাস sin x, আর নিচে কি, তারপরে কি করা উচিত? এখন তো সমস্যা রয়ে গেছে তাই না, কারণ নিচে cos আছে, cos 90 কত? জিরো। সো ওই যে 19 এর ফর্মুলা cos স্কয়ার x মানে 1 মাইনাস কি
কাটাকাটি যাবেন? আমরা লাস্ট ক্লাসে কি শিখলাম যে কাটাকাটি করে অবশ্যই কি একটা লাইন লিখতে হবে। তো কাটাকাটি যাওয়ার পরে 1 বাই কি আসবে? এখন মান বসানো যাবে। sin 90 এর মান কত? তাহলে আনসার আসবে কত? হাফ। এটা হচ্ছে আনসার। ঠিক। মানে তুমি যদি মনে মনে চিন্তা করো যে এই দুইটা বাদ যাচ্ছে, সো মান বসাই দিলাম, এটা হচ্ছে 1/2, তাহলে ভুল হবে। ভুলে ভুলে গেছো ক্লাস করো নাই? কারণ হচ্ছে আমরা যদি এখানে π/2 বসাই, তাহলে এটা কত আসে? এটাও 0 আসে, এটাও 0 আসে, 0/0 আনডিফাইন্ড। এই লাইনটা মাস্ট লিখতে হবে। তোমাদের এই লিমিটে এখানে একটা কোশ্চেন আসছে যেটা একদম পিওর অ্যাডমিশন থেকে আসছে, হ্যাঁ। 33 নাম্বার দেখো, এই যে মালিবাগ বোর্ড 25 নাকি ময়মনসিংহ বোর্ড 25? মানে এটা এই কোশ্চেনটা হচ্ছে মানে তোমরা তো বুঝবা না, মানে এই কোশ্চেনটা আমাকে হচ্ছে নাড়া দিছে। তোমাদের বলি না যে কিছু টপিক অ্যাডমিশন রিলেটেড ওগুলো পড়তে হবে। এইখানে যে যে ম্যাথটা দিছে একদম এটা পিওর অ্যাডমিশন।